আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা মুসলিম ফারাইজের উপরে। আজকে মুসলিম ফারাইজের পঞ্চম পর্ব। ইতিপূর্বে আমরা আরও 4টা পর্ব শেষ করেছি। যারা ওই 4টা পর্ব দেখতে পারেন নাই, আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই 4টা পর্বেরও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে এগুলি দেখে আসতে পারেন। ওই 4টা পর্বে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার সংক্ষিপ্ত বিবরণ হলো এরকম। আমরা 1 নম্বরে মুসলিম ফারাইজের সংজ্ঞা বলার চেষ্টা করেছি। এরপরে কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসদের উপরে যে 4টা মৌলিকভাবে হক বা অধিকার আছে এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। এরপরে সম্পদ থেকে সরাসরি বঞ্চিত হওয়ার, ওয়ারিসান থেকে সরাসরি বঞ্চিত হওয়ার যে 3টা মৌলিক কারণ রয়েছে ওই 3টা কারণ নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা যে আলোচনা করছি মুসলিম ফারাইজে ওয়ারিস হইল 3 শ্রেণীর। 1 নম্বর ওয়ারিসকে বলে জাবিল ফুরুজ, 2 নম্বর ওয়ারিস হলো আসাবা, 3 নম্বর ওয়ারিস হলো জাবিল আরহাম। জাবিল ফুরুজ 1 নম্বর ওয়ারিসের সদস্য সংখ্যা হলো মোট 12 জন। এর মধ্যে 4 জন হলো পুরুষ, 8 জন হলো মহিলা। ওই 4 জন পুরুষ, আমরা ওই 4 জন পুরুষের সম্পত্তি কে কতটুকু কিভাবে পাবে এই জিনিসটার বিস্তারিত বিবরণ ইতিপূর্বে আমাদের শেষ হয়েছে। আজকে আমরা মহিলাদের বিবরণ এরকম শুরু করব। আর 8 জন মহিলার মধ্যে প্রথম যে মহিলা উনি হলো স্ত্রী। আজকে আমরা প্রথমত দেখব স্ত্রী তার স্বামীর সম্পত্তি কিভাবে পাবে। স্ত্রীর অংশ। স্ত্রী তার স্বামীর সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে 2টা অবস্থা। 1 নম্বর অবস্থা বলছে যেই ব্যক্তি মারা গেছে তার যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। যেই ব্যক্তি মারা গেছে তার যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। এখানে বাকি 8 ভাগের 7 ভাগে ছেলেটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখেন 1 নম্বর অবস্থায় আব্দুর রহমান মারা গেছে। আব্দুর রহমানের স্ত্রী আছে এবং ছেলে আছে। ছেলে থাকলে বা সন্তান থাকলে স্ত্রী পায় 8 ভাগের 1 ভাগ। এই জন্য আমরা স্ত্রীকে দিলাম 8 ভাগের 1 ভাগ। এখানে অবশিষ্ট 8 ভাগের 7 ভাগ ছেলেটা পেয়ে যাবে। আব্দুর রহমানের মোট সম্পত্তি জমি আছে 24%। এখন আমরা দেখব এই 24% জমি থেকে স্ত্রী কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে। এটা বের করার নিয়ম হলো, এখন আমরা বলবো সুতরাং স্ত্রী পাবে 24 এর 8 ভাগের 1। তাহলে 1 আর 24 গুণ করলে 24, 8 দ্বারা যখন 24কে ভাগ করব তখন 3 8 আর 24। তাহলে আমরা বলতে পারি 3%। অর্থাৎ স্ত্রী পাবে 3%। এরপরে ছেলে পাবে 24 এর 8 ভাগের 7। 8 আর 7 আমরা যখন গুণ করব, 7 আর 24 যখন গুণ করব তখন হয় 168। আর এটাকে যখন 8 দিয়ে ভাগ করব তখন ওই ভাগফল হয় 21, অর্থাৎ 21%। এখন 24 আর 21 আমরা যখন যোগ করতেছি তখন আমরা দেখতেছি যে 3 আর 21 যখন যোগ করতেছি তখন 24%। অর্থাৎ আগের মতো 24% মিলে গেছে। স্বামীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে স্ত্রীর দ্বিতীয় অবস্থা হলো যেই ব্যক্তি মারা গেছে তার যদি সন্তান না থাকে, যিনি মারা গেছে উনার সন্তান নাই, তাহলে আমরা স্ত্রীকে দেব 4 ভাগের 1 ভাগ। আর অবশিষ্ট 4 ভাগের 3 ভাগ এখানে ফিতা পেয়ে যাবে। এখানে মৃত হইল আবুল বাশার সাহেব। আবুল বাশার সাহেব মারা গেছে, উনার স্ত্রী আছে এবং পিতা আছে। যেহেতু সন্তান নাই, সন্তান না থাকাতে আমরা স্ত্রীকে দিলাম 4 ভাগের 1 ভাগ। এখানে অবশিষ্ট 4 ভাগের 3 ভাগ পিতা পেয়ে গেল। এখন আবুল বাশার সাহেব মোট সম্পত্তি রেখে গেছেন 1 লক্ষ টাকা। আমরা দেখব 1 লক্ষ টাকা থেকে স্ত্রী কিভাবে পাবে এবং পিতা কিভাবে পাবে। এখন আমরা বলবো সুতরাং স্ত্রী পাবে 1 লক্ষ এর 4 ভাগের 1। 1 আর 1 লক্ষ গুণ করলে 1 সাইড দিয়ে ভাগ দিলে ওটা হয় 25,000। অর্থাৎ স্ত্রী পাবে 25,000 টাকা।
এখন আমরা বলবো সুতরাং পিতা পাবে 1,00,000 এর 4/3 এখন 3 আর 1,00,000 গুণ করলে 3,00,000 60 দ্বারা যখন ভাগ করব তখন 75,000। টোটালটা যোগ করলে আবার আমাদের 1,00,000 মিলতেছে। অর্থাৎ আবুল বাশার সাহেবের সম্পদ আমরা বন্টন করে ফেললাম। যেহেতু আবুল বাশার সাহেবের সন্তান নাই, এই জন্য স্ত্রী পাবে 4/1 আর পিতা পাবে 4/3। এই স্বামীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে স্ত্রীর অবস্থা এই দুইটা। খুব সহজে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রীরে দিব 4/1, সন্তান থাকলে স্ত্রী পাবে 8/1। আশা করি স্ত্রীর অংশটা ভালোভাবে বুঝতে পারছেন। এবারে আমরা জাবিল ফুরুজের প্রথম শ্রেণীর যে 8 জন মহিলা আছে, এই 8 জন মহিলার মধ্যে 2 নাম্বার অর্থাৎ মায়ের অংশটা আমরা দেখব। মা তার সন্তানের সম্পদ পাওয়ার ক্ষেত্রে 3টে অবস্থা, ওই 3টে অবস্থা আমরা দেখে আসি কিভাবে মা তার সন্তানের সম্পদটা পাবে। মায়ের অংশ, মা তার সন্তানের সম্পদ পাওয়ার ক্ষেত্রে 3টে অবস্থা। 1 নম্বর অবস্থা হইল যেই লোক মারা গেছে, যিনি মারা গেছে, মৃত ব্যক্তি যদি সন্তান, ছেলে মেয়ে কিংবা পুত্রের সন্তান, নাতি নাতনি ইত্যাদি অধস্তন কোনো পুরুষ মহিলা থাকলে অথবা যে কোনো ধরনের 2 বা ততোধিক ভাই বোন থাকলে মা পাবে 6/1। অর্থাৎ অধস্তন কোনো পুরুষ মহিলা যেমন ছেলে নাতি এরকম পুরুষ মহিলা যে কেউ জীবিত থাকুক, নাতি নাতনি এরকম, তখন মা পাবে 6/1। এই জন্য আমাদের এখানে আব্দুর রহিম মারা গেছে, আব্দুর রহিমের ছেলে আছে, এই জন্য মাকে দিলাম 6/1, অবশিষ্ট 6/5 ছেলেটা পেয়ে যাবে। অর্থাৎ আব্দুর রহিমের টোটাল সম্পত্তি যাই হোক না কেন, এটা 6/1 মাতা পাবে, 6/5 ছেলে। যদি 6 লক্ষ টাকা থাকে মাতা পাবে 1 লক্ষ টাকা, ছেলেটা পাবে 5 লক্ষ টাকা। যদি 6 টাকা থাকে মা পাবে 1 টাকা, ছেলেটা পাবে 5 টাকা। এইভাবে পুরো সম্পত্তি ভাগ হয়ে যাবে। এখন 2 নম্বরে বলছে যাদের কথা বলা হয়েছে উপরে উল্লিখিত ওইসব অধস্তন পুরুষ মহিলারা যদি কেহ না থাকে, অর্থাৎ 2 নম্বর অবস্থা হইল যাদের কথা বলা হয়েছে যেমন মৃত ব্যক্তির সন্তান, ছেলে মেয়ে কিংবা পুত্রের সন্তান, নাতি নাতনি ইত্যাদি অধস্তন যে কোনো পুরুষ মহিলা অথবা 2 বা ততোধিক ভাই বোন না থাকলে মাতা সমস্ত সম্পদের 3/1 পাবে। এখানে আব্দুল করিম মারা গেছে, আব্দুল করিমের অধস্তন কোনো পুরুষ মহিলা জীবিত নাই, মাতা আছে এবং দাদা আছে। দাদা হলো ঊর্ধ্বতন, এই জন্য মাতাকে সমস্ত সম্পদের 3/1 দেওয়া হয়েছে, আর অবশিষ্ট 3/2 দাদা আসাবা হিসাবে পেয়ে গেছে। এখন যদি সম্পদটা বন্টন করে, আমরা এই ক্লাসেই স্ত্রীর অংশের মধ্যে দেখিয়ে দিয়েছি, এখানে দীর্ঘ হয়ে যাবে বিদায় আর বারবার দেখাচ্ছি না। যেমন যদি যতটুকু সম্পদ হয়, জমি যদি 3% থাকে তাহলে মা পাবে 1%, দাদা পেয়ে যাবে এখানে 2%, এইভাবে তার সমস্ত সম্পদ বন্টন হয়ে যাবে। অর্থাৎ 2 নম্বর ক্যাটাগরির সূত্রটাই হইল যেই ব্যক্তি মারা গেছে তার যদি অধস্তন কোনো পুরুষ মহিলা অথবা 2 বা ততোধিক ভাই বোন না থাকে তাহলে মাতার সমস্ত সম্পদের 3/1 পাবে। 3 নম্বর অবস্থা হইল যেই ব্যক্তি মারা গেছে মায়ের তৃতীয় অবস্থা হলো স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পরে মাতা অবশিষ্ট সম্পদের 3/1 পাবে। স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পরে মাতা অবশিষ্ট সম্পদের 3/1 পাবে। এখানে 2টা অবস্থা, একটা হলো যদি পুরুষ লোক মারা যায় তাহলে তার স্ত্রী থাকবে এবং স্ত্রীর সাথে তার পিতামাতা এরকম থাকবে, আর যদি কোনো মহিলা মারা যায় তাহলে তার স্বামী থাকবে এবং স্বামীর সাথে স্বামীর পিতামাতা এরকম থাকবে। এখানে আমাদের মৃত ব্যক্তি হইল রমিজা খাতুন। রমিজা খাতুন মারা যাওয়ার পরে তার স্বামী ছিল, মাতা ছিল এবং পিতা ছিল। আমাদের এখানে মারা গেছে রমিজা খাতুন। রমিজা খাতুন মারা যাওয়ার পরে তার স্বামী ছিল, মাতা ছিল এবং পিতা ছিল। এখানে 1 নম্বরে সন্তান নাই বিদায় স্বামীকে আমরা 2/1 সম্পদ দিয়ে দিছি। স্বামীকে দেওয়ার পরে যেইটুকু সম্পদ বাকি আছে ওইটুকুর 3/1 পাবে মাতা। সেটা দেখেন আমরা কিভাবে বের করলাম। টোটাল সম্পত্তি হলো 1 অংশ। 1 অংশ থেকে আমরা স্বামীকে যেটা দিলাম এটা আমরা বিয়োগ করলাম।
এক অংশ থেকে 2/1 বাদ দিলে আর 2/1 থাকে, অর্থাৎ মাতা অবশিষ্ট সম্পদ রইল স্বামীকে দেওয়ার পরে আর রইল আমার 2/1 এখন মা এই 2/1 3/1 পাবে, অবশিষ্ট সম্পদের 3/1 পাবে। এই জন্য লিখলাম কিভাবে দেখেন, 2/1 এর 3/1, এটা এর কাজ, নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, 3 আর 2 গুণ করছি, 3 2 6, একে একে গুণ করলাম 1, অর্থাৎ মা পাবে এই 6/1, মা পাবে 6/1, আমরা লিখে দিলাম মা পাইল 6/1। এখন স্বামী এবং মাতা যেটুকু সম্পদ নিয়ে গেল অবশিষ্ট আর যেটুকু সম্পদ বাকি আছে ওইটুকু পিতা পাবে। এটা দেখার জন্য আমরা দেখেন কি করলাম, অর্থাৎ স্বামী এবং মাতা এরা জাবিল ফুরুজ হিসাবে নিয়ে গেল, অবশিষ্ট সম্পদটা এখানে ফিতা আসাবা হিসাবে পাবে, যার কারণে আমাদেরকে এই দুটোটা যোগ করতে হবে, যোগ করে 1 থেকে বিয়োগ করে দেখতে হবে আর কতটুকু সম্পদ আছে ওইটুকু আমরা ফিতাকে দেব। আসেন 2/1 এবং 6/1 আমরা যোগ করছি, হরের লসাগু হইল 6, লসাগুর হর দিভাগ লব্ধি পূরণ করে করে আমরা 3 এবং 1 পাইলাম। এরপরে যোগ করলে 3 আর 1 যোগ করলে 4, 6/4 হলো। অনেকে এখানে কাটাকাটি করে, অনেক সময় কোনো সময় আছে কাটাকাটি করলে একটু সমস্যা হয় ফারাইজের এসব অঙ্কের ক্ষেত্রে, যার কারণে আমরা সংখ্যাটা একটু বড় রাখলেই ভালো, এই জন্য আমরা 6/4 রাখলাম, অসুবিধা হবে না। কেমন? এখন আমাদের টোটাল সম্পত্তি হইল 1 অংশ থেকে 6/4 2জন নিয়ে গেছে, জাবিল ফুরুজের সদস্য 2জন নিয়ে গেছে। 1 অংশ থেকে যখন 4/6 বিয়োগ করলাম আর আমাদের আছে 6/2, এটাও আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারলাম, আপাতত কাটাকাটি করলে সমস্যা হইতো না, কিন্তু কোনো জায়গায় আমরা দেখছি অনেক সময় কাটাকাটি করলে একটু প্রবলেম হয়ে যায়, এই জন্য সংখ্যাটা এইভাবে বড় রাখাই ভালো, বন্টনের সুবিধার্থে আমরা 6/2 এরকম লিখে দিলাম। অর্থাৎ রমিজা খাতুনের টোটাল সম্পত্তি যাই হোক না কেন, এটা 2/1 পাবে স্বামী, 6/1 পাবে মাতা এবং 6/2 পাবে পিতা। আশা করি স্ত্রীর অংশ এবং মায়ের অংশটা ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো অংশ না বুঝেন আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা ওই অংশটা আবারও এরকম বিস্তারিত বর্ণনা করার এরকম চেষ্টা করব। তাহলে আমাদের আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।